আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ভিডিও বানাবো না। আমি আর চরমোনাইয়ের পক্ষে ভিডিও বানাবো না। আমি আর চরমোনাইয়ের পক্ষে কথা বলবো না। আমি আর চরমোনাইকে প্রমোট করব না। আমি আর চরমোনাইকে সাপোর্ট করব না। আমি আর চরমোনাইয়ের পক্ষে চরমোনাইয়ের শায়েখদের পক্ষে কোনো কথা বলবো না। তো প্রিয় বন্ধুরা, কেন কথা বলবো না? কারণ হইছে চরমোনাইয়ের শায়েখরা আমাকে পদ দেয় নাই। ইসলামী আন্দোলন আমাকে ভালো পদ দেয় না। ইসলামী আন্দোলন আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে কোনো জায়গায় দাম দেয় না। এই জন্য আমি ইসলামী আন্দোলন করব না, ইসলামী আন্দোলনের পক্ষে ভিডিও বানাবো না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রমোট করব না। এইরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এরকম বলে থাকে। আমি দেখেছি তারা অন্য দল করতো, হঠাৎ করে তারা চরমোনাইয়ের পক্ষে ভিডিও বানানো শুরু করে। চরমোনাইয়ের পক্ষে ভিডিও বানাতে বানাতে দেখা যায় তাদের জনপ্রিয়তা বেড়ে যায়। চরমোনাইয়ের কর্মী সমর্থক যারা আছে ইসলামী আন্দোলনের, তারা তাকে ফলো করতে থাকে, তারা তাকে সাপোর্ট করতে থাকে। এক পর্যায়ে তার বিশাল বড় ফ্যান ফলোয়ার হয়ে যায়। হঠাৎ করে বলে আমি আর চরমোনাইকে সাপোর্ট করব না। তো এই যে প্রথম চরমোনাইয়ের পক্ষে ভিডিও বানানো, আবার চরমোনাইয়ের বিরোধিতা করা, চরমোনাইয়ের পক্ষে ভিডিও করব না বা কথা বলবো না, এই দুটোটার মধ্যেই ছিল ভিউ ব্যবসা। কিভাবে? এই দুটোটার মধ্যেই ছিল ভাইরাল হওয়া। প্রথমটা যে সে যখন চরমোনাইয়ের পক্ষে কথা বলা শুরু করলো, তখন সে চিন্তা করছে, তার মাথায় ছিল যে আমি যদি চরমোনাইয়ের পক্ষে এখন কথা বলি তাহলে চরমোনাইয়ের ফ্যান ফলোয়ার আমার হয়ে যাবে। চরমোনাইপন্থী যারা আছে, চরমোনাইয়ের নেতাকর্মী, ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা আছে, তারা আমাকে সাপোর্ট করবে, তারা আমাকে ফলো করবে, তারা আমার ভিডিওগুলো দেখবে। যখন তার স্বার্থ হাসিল হয়ে যায়, যখন তার ফ্যান ফলোয়ার বেড়ে যায়, যাওয়ার পর এবার শুরু হয় তার নতুন খেলা। সেটা হচ্ছে সে এবার বলে যে এখন আমি আর চরমোনাইয়ের পক্ষে কথা বলবো না। তো সে এটা কেন করে? সে এটা এই জন্যই করে, সে ভালো করেই জানে যে চরমোনাইয়ের বিরুদ্ধে অনেক শক্তি আছে যারা চরমোনাইয়ের বিরোধিতা করে। চরমোনাইয়ের বিরুদ্ধে অনেক মানুষ লেগে থাকে। যখন আমি চরমোনাইয়ের বিরুদ্ধে কথা বলবো না, চরমোনাইয়ের পক্ষে ভিডিও বানাবো না, তখন ওই বামপন্থীরা, রামপন্থীরা তারা কি করে? তাকে ফলো করতে থাকে, তারা বাহবা দিতে থাকে, তারা তার ভিডিওগুলো ভাইরাল করে দেয়। যার ফলে দেখা যায় চরমোনাইয়েরও কিছু চরমোনাইয়েরও সমর্থক তার ফ্যান ফলোয়ার ছিল, এখনও আছে, রয়ে যায়। আর বামপন্থী, রামপন্থীরাও তার ফ্যান ফলোয়ার হয়ে যায়। আর তখন আরও বেশি ভাইরাল হয়। কেননা চরমোনাইয়ের কিছু আবেগী ভক্ত আছে, তারা কি করে? তাকে নিয়ে বিশালভাবে বিভিন্নভাবে লেখালেখি করতে থাকে, তার পোস্টগুলো শেয়ার করতে থাকে, তাকে নিয়ে সমালোচনা করতে থাকে। দেখা যায় সে উভয় দিক দিয়ে লাভবান হয়ে যায়। তো এরকম একজন লোক হচ্ছে বরিশালের এক লোক, নাম জানি না, তার পেজের নাম হচ্ছে ভয়েস অফ বরিশাল। এই লোকটাও হয়তো বা তার কোনো স্বার্থে আঘাত লাগছে, যার ফলে এখন সে বলতেছে চরমোনাইয়ের পক্ষে কথা বলবো না, চরমোনাইয়ের বিপক্ষে এখন সে ভিডিও বানানো শুরু করছে। এখন আমি বলতে চাই যে ভাই, তোমার মতো এরকম অনেক চুনুপুটি ইতিপূর্বে চরমোনাইয়ের বিরোধিতা করছে, চরমোনাইয়ের বিরুদ্ধে লাগছে, কিন্তু কিছুই করতে পারে নাই। ফল হয়েছে জিরো, কিছুই করতে পারে নাই। অতএব তুমি তোমার মতো সল্টু বল্টু চরমোনাইয়ের পক্ষে কথা বললেও বা কি, না বললেও বা কি, কোনো আসে যায় না। চরমোনাই জায়গায় ঠিকই থাকবে। এই জন্য সাবধান হয়ে যাও। তোমার যদি চরমোনাইয়ের বিরুদ্ধে কথা বলে তোমার ভালো লাগে, করতে থাকো, সমস্যা নেই। চরমোনাইয়ের এক চুলও তুমি ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। যেই দল আল্লাহ উপরের দিকে উঠে, সারা তামাম দুনিয়ার মানুষ তাকে নিচে নামাইতে পারবে না ইনশাআল্লাহ। অতএব সাবধান হয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।